সাহাবীকে নির্ধারণ করে দিলেন। এর মাঝে একজন ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা থেকে হুযাইল গোত্রের কাছে যখন চলে গেলেন, মদিনা থেকে কিছু একটু দূরে, ওই সময় মুনাফিকরা চিৎকার শুরু করে দিল, চেঁচামেচি শুরু করে দিল, তোমরা কারা রে? আমাদেরকে তাড়াতাড়ি হেফাজত করো, আমাদেরকে রক্ষা করো, মুসলমানগণ আমাদের উপর আক্রমণ শুরু করছে। উপস্থিত সাহাবী যারা ছিলেন প্রায় 6 জন, সবাই তখন মনে করলেন কাহিনী কি বুঝলাম না, ওরা আমাদেরকে নিয়ে এসেছে দিন শিক্ষা করবার জন্য, এদের সাথে আমরা রওনা হচ্ছে, এখন বলে আমরা নাকি মারপিট করছি। হুযাইল গোত্রের লোকেরা তরবারি নিয়ে এদের উপরে এসে আক্রমণ শুরু করে দিয়েছে এবং তারা বলল, এ সাহাবীরা শুনে রাখো, আমরা কিন্তু তোমাদেরকে মারব না, মারবার জন্য নিয়ে আসি নাই, কোরআন শিক্ষা করবার জন্য তোমাদেরকে নিয়ে আসি নাই। এ সাহাবীরা শুনে রাখো, তোমাদেরকে মক্কার বড় বড় কাফেরদের কাছে বিক্রি করে দিব, আমরা এর থেকে মোটা অঙ্কের টাকা নেব, তোমাদেরকে মক্কার কাফেররা নিয়ে যাবে, তোমাদেরকে যা ইচ্ছা তাই করবে। আমার মুসলমান ভাইরা, ওই সময় আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা রে, বাঁচলে বিড়ালের মতো বাঁচব না, বাঁচলে বাঘের মতোই বাঁচতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? শিয়ালের জিন্দেগি লালন পালন করে কোনো লাভ নাই, সিংহের মতো গর্জে উঠতে হবে। আমার মুসলমান ভাইরা, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বলেন, কাফিররা রে, এ মুনাফিকরা শুনে রাখো, আমাদের কেমনিতেই তোমরা বিক্রি করে দিতে পারবা না। শুনে রাখো, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবী, আমাদেরকে তোমরা মারতেও পারবা না, অন্যায়ভাবে মারবা, আমরা তোমাদেরকে আঘাত করব। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা তরবারি চালাতে শুরু করলেন, একজন একজন করে আল্লাহর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করছেন। এমনিতেই দেখা যায় একদম বিকেল বেলা হয়ে গেল, আসিম রাদিয়াল্লাহু তাআলা এর উপরে এমন একটা তরবারির আঘাত পড়েছে, জমিনের মধ্যে একদম ধরাশয়ী হয়ে পড়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, বর্তমান সময় সবাই দেখেছেন, আমাকে একখানা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আল্লাহর পথে দৃঢ়তা। সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতে কারিমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আয়াতখানাকে আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। বর্তমান সময়টা দুইটি গ্রুপে বিভক্ত। একটি হলো মহান রব্বে কারিমের বন্ধু অর্থাৎ মুসলিম জাতি, অপরদিকে হয়েছে বেঈমান কাফের শয়তানের দল, শয়তানের উত্তরসূরি যারা। মহান রব্বে কারিমের মহব্বতের মানুষ যারা, যে দলটি, এদেরকে বেঈমান কাফের গোষ্ঠী নির্যাতন করছে কিনা? চতুর্দিকে শুধুমাত্র মুসলমানদের উপর নির্যাতন আর নির্যাতন। এই নির্যাতন, কাফেরদের নিষ্পেষিত অবস্থা, এগুলো পেরিয়ে গিয়ে মুসলমানরা যখন নিজের জায়গায় মজবুত করে অটুট থাকে, মহান রব্বে কারিম এদেরকে একদম প্রিয় করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, মহান রব্বে কারিম বলে দেন যে সবার জন্য একমাত্র মহান রব্বে কারিমই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের শুধুমাত্র সাধারণ তরজমাটা আমরা দেখি। মহান রব্বে কারিম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে শুধুমাত্র যে আমার রব, আমাদের রব হয়েছেন একমাত্র আল্লাহ, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আমাদের পালনকর্তা একমাত্র আল্লাহ। এই কথাটুকু যারা শুধুমাত্র বলে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
যারা শুধুমাত্র বলে আমার পালন কর্তা হয়েছেন একমাত্র মহান রব্বে কারিম, এরপর এই কথার উপর শুধুমাত্র তারা অবিচল থাকে আর নড়াচড়া করে না, এই কথাটার উপর শুধুমাত্র অবিচল থাকে, আল্লাহ বলেন এই সমস্ত মানুষের উপরে মহান রব্বে কারিম, এই সমস্ত মানুষের কাছে মহান রব্বে কারিম ফিরিস্তাদেরকে অবতীর্ণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত ফিরিস্তাগণ আইসা মানুষদেরকে বলে, কোন মানুষকে? যারা বলে আমার রব একমাত্র আল্লাহ এবং এই কথার উপরে অবিচল থাকে, এদেরকে বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। ফেরেশতাগণ এই সমস্ত মানুষকে আয়েশা বলে, ও মানুষেরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, শোনো মহান রব্বে কারিম তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, এই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য তোমাদের কাছে আমরা এসেছি। এ তো আসতে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি না, মহান রব্বে কারিম এটা বলেছেন। এরপরও আমাদের আওয়াজ হলো আস্তে। এই জায়গায় যদি তারেক জিয়া আয়েশা একটা ডাক দিত, আয়েশা যদি বলতো তোমরা আমার কাছে আসো, আমি তোমাদের সাথে হ্যান্ডশেক করবো, মুসাফা করবো, কি বুঝেন? আমাকে রাইকা সবাই লাভ দিয়ে এখানে চলে যেতেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখাই তো যায় হ্যান্ডশেক করবার জন্য একজন মানুষের গাড়িতে পর্যন্ত আঘাত করে, ঠিক কিনা? কিন্তু মহান রব্বে কারিম বলেছেন এটা আমাদের জন্য খুশনসিব। জোরে বলেন ঠিক কিনা? যে জায়গায় মহান রব্বে কারিম আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা যখন শুধুমাত্র স্বীকার করব যে মহান রব্বে কারিম হয়েছেন এক, উনি ছাড়া কোনো মাবুদ নাই, উনি আমার জন্য যথেষ্ট, এটার উপর যখন শুধুমাত্র আমি অবিচল থাকবো, আল্লাহ আমাদের কাছে ফিরিস্তা পাঠাবেন। এ সমস্ত ফিরিস্তারা আমাদের কাছে আইসা বলবে, এ মানুষ শুনে রাখো, ভালো করে তোমরা শুনে রাখো, আজ থেকে তোমাদের কোনো ভয় নাই, আজ থেকে তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নেই। শোনো, মহান রব্বে কারিম তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই জান্নাত গ্রহণের জন্য তোমরা সুসংবাদ গ্রহণ করো। তাহলে এই আয়াতের ভিত্তিতে আমরা যে বিষয়টি পেলাম যে আল্লাহ তাআলার পথে দৃঢ়তা, বিষয়টাকে আমরা তিন ভাগে ভাগ করব। প্রথম নম্বর হয়েছে মানব সৃষ্টির রহস্য, দ্বিতীয় নম্বর হয়েছে ঈমানি পরীক্ষায় সাহাবায়ে কেরামের দৃঢ়তা, তৃতীয় নম্বর হয়েছে ইসলাম এবং মুসলমানের পরিচয়। এই তিনটি পয়েন্ট নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমাদের যে বিষয় সেটা হয়েছে মানব সৃষ্টির রহস্য। এই পয়েন্ট নিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করি। মহান রব্বে কারিম মানুষকে যত সব উদ্দেশ্য প্রেরণ করেছেন, এর মাঝে গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্য আছে। মনে করেন আমরা যে প্রবাসে যাই কিনা, সৌদি আরব, ইংল্যান্ড, কুয়েত, কাতার, এগুলোতে যাই কিনা আমরা? প্রবাসে যাই। কেন যাই? এখানে গিয়ে টাকা পয়সা উপার্জন করব, আয় করব, ইনকাম করব, বাড়িতে পাঠাবো, অর্থগত দিক দিয়ে আমার পরিবার স্বাবলম্বী হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক সেভাবে মহান রব্বে কারিম যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ দুনিয়াতে কেন প্রেরণ করবেন, দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন, এর টার্গেটগুলো কি, এর অনেক অনেক উদ্দেশ্য আছে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বলবো, যে সমস্ত কারণে মহান রব্বে কারিম আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বপ্রথমত হলো উদ্দেশ্য আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করা এবং তার ইবাদত করা, আল্লাহকে এক স্বীকার করা এবং তার ইবাদত বন্দেগী করা। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ যে এক, এর প্রমাণ কি? সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতে মহান রব্বে কারিম বলেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস সবাই পারে কিনা? কুল হুয়াল্লাহ সূরা সবাই পারি কিনা? নামাজের মধ্যে কমপক্ষে সূরা ইখলাস খান আমরা পড়ি সময় সংক্ষেপের জন্য, ঠিক কিনা? এটাই মহান রব্বে করিম বলেন আল্লাহ যে এক, এর প্রমাণ কি? আল্লাহ নিজেই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি আপনি এদেরকে জানিয়ে দেন আল্লাহ এমন একজন সত্তা যিনি হয়েছেন একক মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ এমন একজন সত্তা কারো প্রতি মুখাপেক্ষী নন, কারো দ্বারস্থ হন না, কারো কাছে গিয়ে একদম দুর্বল হয়ে যান না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কি কারো কাছে মুখাপেক্ষী? আরো জোরে বলেন। আল্লাহকে আমাদের লালন পালন করতে হবে? আরো জোরে বলেন। অবশ্যই না। আল্লাহ তাআলা কারো কাছে দুর্বল নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ এমন একজন সত্তা যিনি কেউকে জন্ম দেননি, আবার আল্লাহ তাআলা কেউ জন্ম দেয়নি। আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আল্লাহ তাআলাও কারো সন্তান নন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেক আয়াতে মহান রব্বে কারীম বলেন আল্লাহ যে এক এটার প্রমাণ করছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। মহান রব্বে কারীম বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। মহান রব্বে কারীমের সাথে যারা কোনো কিছু শরীক করে, যে আল্লাহর সাথে আরো কিছু আছে, সেজদা আল্লাহকেও দেয় আবার মাজারে গিয়েও সেজদা দেয়, শরীক গুনাহ কিনা? শিরক গুনাহ। আর আল্লাহ বলেন যারা শিরক করে আল্লাহ এদেরকে মাফ করেন না। আল্লাহ এক, এটাতেই বিশ্বাস করতে হবে, এটার উপর অবিচল থাকতে হবে। যারা শিরক করে আল্লাহ তাআলা বলেন এটাকে মাফ করেন না, তবে কিছু কিছু গুনাহকে মাফ করেন, এটা আল্লাহ বলেন। وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে শিরিক গুনাহ ছাড়া এর চেয়ে কিছু ছোট ছোট গুনাহ আছে, যারা এই সমস্ত গুনাহ করে আল্লাহ তাআলা ইচ্ছে করলে অনেককে ছোট গুনাহগুলো মাফও করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا। মহান রব্বে কারীম বলেন ওয়ামা ইউশরিকু বিল্লাহ, যারা মহান রব্বে কারীমের সাথে কোনো কিছুকে শরীক করে তারা মহা পাপের মাঝে নিমজ্জিত, তারা বড় বড় পাপ করছে, কবিরা গুনাহ করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাআলা এক, উনি হয়েছেন একক মাবুদ। জোরে বলেন ঠিক কিনা? অন্য আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন একজন সত্তা যিনি হয়েছেন একক, যিনি হয়েছেন চিরঞ্জীব, যার কোনো মরণ নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো ধ্বংস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম যে আল্লাহ তাআলা হয়েছেন কি? এক।
এবার পরবর্তী জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন কেন সৃষ্টি করেছেন। সূরা মুমিনুনের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নাই, আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে না? রবের কাছে ফিরতে হবে কিনা? আরো জোরে বলেন। আমরা ছোটবেলায় গুড়ি উড়াতাম, যেটাকে গুট্টি কয়। আপনার দিকে কি কয়? গুড্ডি। আচ্ছা, ছোটবেলায় এটাকে অনেক উপরে উঠাতাম, কিন্তু সুতার মাথাটা কই থাকতো? আমাদের হাতে। উপর যতই উপরে যাও কোনো সমস্যা নাই। শেষ বিকাল যখন হয়ে যাবে, আস্তে আস্তে টেনে টেনে একদম কাছে নিয়ে আসবো। জোরে বলেন ঠিক না? কিন্তু দেখবেন সুতো টান দেওয়ার সময় গড়িটা যে আছে উপরের দিকে নড়াচড়া করে, বলে না আমি আসবো না। যতই আসবো না বলে আসতে হয় কিনা? আরো জোরে বলেন। টান দিলে আসতে হয়। এভাবেই মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। কিন্তু সুতোর যে বান্ডেল আছে, সুতোর মাথা আছে, এটা মহান রব্বে কারীমের কাছে রেখে দিয়েছেন। যখন এইটাতে ধরে টান দিবেন, আমাদের মৃত্যু নিশ্চিত হয়ে রবের দরবারে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটাই হয়েছে এরকম। আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নাই, আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না, ফিরিয়ে আনা হবে না? এরপরে আল্লাহ উত্তর দেন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন সত্তা, আল্লাহ এমন একজন মাবুদ, যিনি প্রশ্ন করেন সাথে সাথে উত্তরটাও দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ইহসান আমাদের উপর করেন। আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও মানুষ, আমি মানব জাতি এবং জিন জাতি উভয়টা জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছি একমাত্র আমি মহান রব্বে কারীমের ইবাদত বন্দেগী করবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে মহান রব্বে কারীম বলেন সূরা বাকারার 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের মহান রবের ইবাদত করো। কোন রবের? যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেবদেবীর পূজা করে কিনা? আল্লাহ এখানে বলেন নাই যে শুধু আমার ইবাদত করো। আল্লাহ বৈশিষ্ট্য বলে দিয়েছেন কার ইবাদত তোমরা করতে হবে। মূর্তির পূজা করবে নাকি আমি মহান রব্বে কারীমের ইবাদত করবে, এটা আল্লাহ নির্ধারিত করে না বলে বৈশিষ্ট্যটুকু বলে দিয়েছেন। ও মানুষ, তোমরা ওই রবের ইবাদত বন্দেগী করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আরো জোরে বলেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত সব ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ রয়েছে, সবাইকে কে সৃষ্টি করেছে? আরো জোরে বলেন, কে সৃষ্টি করেছে? এক আল্লাহ। কোন দেবদেবী সৃষ্টি করেছে?
যদি দেবদেবী আমাকে সৃষ্টি করে থাকে তাহলে আমি তার পূজা করব, সমস্যা আছে? নেই। কিন্তু আমাকে এক আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেছেন যে তোমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করো, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ইবাদত করব কার? এরপরে বলেন তোমাদের পূর্ববর্তীদেরকে যে সৃষ্টি করেছে তার ইবাদত করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসি দ্বিতীয় নম্বর পয়েন্ট। মহান রব্বে কারীম আমাদেরকে যে সমস্ত উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এর মাঝে গুরুত্বপূর্ণ আর একটি পয়েন্ট হলো জীবনটাকে পরীক্ষার জন্য নির্ধারিত করে নেওয়া। আমাদের জীবনটা কিসের জন্য নির্ধারণ করা? আমাদের জীবনটাকে পরীক্ষার জন্য নির্ধারিত করে দেওয়া। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। কেন? তোমাদেরকে পরীক্ষা করবার জন্যে, তোমাদেরকে পরীক্ষা করবার জন্যে তোমরা কারা কারা উত্তম কাজ করো, নেক কাজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শুধুমাত্র মহান রব পরীক্ষা করবেন, আমরা কারা কারা ভালো কাজ করি এই জিনিসটা শুধুমাত্র পরীক্ষা করবেন। অন্য আয়াতে সূরা বাকারার 155 নম্বর আয়াতে মহান রব্বে কারীম বলেন আল্লাহ আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। শুধুমাত্র জানলাম যে মহান রব আমাদেরকে পরীক্ষা করবেন, কিভাবে পরীক্ষা করবেন এটা বুঝলাম না, তাহলে তো আর হলো না। আল্লাহ উত্তর দিয়ে জানিয়ে দিয়েছেন, ও মানুষ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম স্বাভাবিকত সাধারণত আমি কোন কোন বিষয় নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এটা তোমাদেরকে জানালাম। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইই, ও মানুষ আমি তোমাদেরকে কিছু কিছু বিষয়ে পরীক্ষা করব। সে বিষয়ের নাম কি? খাউফ। তোমাদেরকে ভেতরে একটা ভয় তৈরি করে দিব, এই ভয় তৈরি করার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। দ্বিতীয় নম্বর হয়েছে ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধা দিব, অভাব অনটন, অর্থাৎ পেটের মাঝে ক্ষুধা অভাব অনটন, এটা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। যখন অভাবে পড়ে যাবে, ক্ষুধার মধ্যে পড়ে যাবে, এই সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদেরকে পাস করতে হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে ফসলাদি, তোমাদের জান মাল এগুলো ক্ষয়ক্ষতি করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এ সমস্ত পরীক্ষায় তোমাদেরকে পাশ করতে হবে। আর শোনো, মহান রব্বে কারীম বলেন যে সমস্ত মানুষ আমার এই সমস্ত পরীক্ষার মধ্যে পাশ করবে, আমি মহান রব্বে কারীমের পক্ষ থেকে এই সমস্ত ধৈর্যধারীদেরকে, যারা ধৈর্য ধারণ করবে এদেরকে শুধুমাত্র সুসংবাদটা শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন ভয় দিয়া। কি দিয়ে? আরো জোরে বলেন। ভয় দিয়ে। তারপর হয়েছে ক্ষুধা দিয়ে, অভাব অনটন যে আছে এগুলো দিয়ে, আমাদের ফসলাদি ধ্বংস করে দিবেন। ফসলাদি আমরা করি কিনা? অনেক সময় দান করি কিন্তু দান আর হয় না, সব কিছু নষ্ট হয়ে যায়, শিলা বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কৃষি করি,
পানি মেঘ বৃষ্টির কারণে একদম পানির নিচে তলায় যায়, এগুলো নষ্ট হয়ে যায়, জানের ক্ষতি দিয়ে মাল অনেক সময় বিপদের মধ্যে পড়ে দেখা যায় সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই সবভাবে মহান রব্বে কারীম পরীক্ষা করবেন। মানুষ, এই সমস্ত পরীক্ষা তোমাদেরকে করব, যখন তোমরা এই পরীক্ষাগুলোর মধ্যে পাস করবে তখন আমি মহান রব তোমাদেরকে একমাত্র পুরস্কারের ভাগীদার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে মহান রব্বে কারীম বলেন পরীক্ষা করার মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মহান রব্বে কারীম বলেন মানুষ কি মনে করেছে যে তারা শুধুমাত্র এক কথা বলবে যে আমার রব হয়েছেন এক আল্লাহ, এরপরে আমি তাকে একদম ছেড়ে দিব, আমি তাকে আর কোনো ধরনের পরীক্ষা করব না, এমনিতে তাকে মুক্তি দিয়ে দিব, শুধুমাত্র এক কথা বললো যে আমার রব হয়েছেন আল্লাহ? অবশ্যই না, আমি পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন ও মানুষ, তোমরা ভেবেছো যে আমার রব এক আল্লাহ, কথা বললে আমি এমনি ছেড়ে দিব? না না, তোমাদের পূর্ববর্তী যারা আমি এদেরকেও পরীক্ষা করেছি, পরীক্ষা ছাড়া এদেরকে আমি মুক্তি দেই নাই। ও মানুষ শুনো, আমি পরীক্ষা করব কেন? এই জন্য যে তোমাদের মধ্যে কারা কারা সত্যবাদী, কারা কারা মিথ্যাবাদী, শুধুমাত্র এই সব জিনিস পরীক্ষা করবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং জানিয়ে দিয়েছেন পরীক্ষা করবেন আমাদেরকে। অতএব আমাদেরকে বুঝে নিতে হবে মহান রব্বে কারীম আমাদেরকে পরীক্ষা করবেন। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, মহান রব্বে কারীম দুনিয়ার মধ্যে যেহেতু আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জানিয়ে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করবেন, এর দ্বারা আমাদেরকে বুঝে নিতে হবে আমরা পরীক্ষার সম্মুখীন হব। আমার মুসলমান ভাইরা, ওই পরীক্ষার মধ্যে পড়ে আমাদের ঈমানের উপর অবিচল এবং অটুট থাকতে হবে। পূর্ববর্তী সাহাবায়ে কেরামগণের দিকে তাকায় দেখেন, ওদেরকে কত বড় বড় পরীক্ষা করা হয়েছে, কিন্তু পরীক্ষার মধ্যে তারা ফেল করেননি, পরীক্ষার মধ্যে তারা পাশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার, লক্ষ্য করে দেখুন, বর্তমান যে ইতালি আছে ওইটার নাম ছিল রোম সাম্রাজ্য। এই রোম সাম্রাজ্য পার্শ্ববর্তী মুসলমান দেশে আক্রমণ করত, নির্যাতন করত। বর্তমান যে ইসরায়েল আছে মুসলমানদের উপর নির্যাতন করে। আমেরিকা আছে, ওরা মুসলিম দেশের উপর আঘাত করে, নির্যাতন করে। আমার মুসলমান ভাইরা, ওইভাবে রোম সাম্রাজ্য মুসলমানদের উপর আক্রমণ করত। খলিফাতুল মুসলিমিন যখন তিনি খলিফা হয়ে গেলেন, ওই সময় ভাবলেন আক্রমণ যেহেতু তারা করে আমরা করব। আমার মুসলমান ভাইরা, একটা দলকে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, জিহাদ করবার জন্য পাঠা দিলেন। সাথে নেতৃত্ব দিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বাইরে আমার, লক্ষ্য করে দেখুন, ওরা যখন শুধুমাত্র রোম সাম্রাজ্যের বর্ডারের কিনারায় চলে গেলেন, ওই সময়ে গোয়েন্দা বাহিনী বুঝতে পেরেছে মুসলমানগণ আক্রমণ করবার জন্য আমাদের দেশে আসছে। সবাইকে তখন দেখা যায় অচমকা গ্রেফতার করে নিয়েছে।
আমার মুসলমান ভাইরা সবাইকে গ্রেফতার করে বাদশাকে বলে দিল, আমরা মুসলমানদেরকে গ্রেফতার করে নিয়েছি, মুসলমানদেরকে বন্দি করে নিয়েছি, এখন কি করতে হবে? আমার মুসলমান ভাইরা বাদশাহ তখন বলে দিল, একজন মুসলমানকেও তোমরা মারবা না, একজন মুসলমানকে তোমরা হত্যা করবা না। শুনেছি মুসলমানগণ নাকি ঈমান থেকে দূরে যায় না, যতই আক্রমণ আঘাত নির্যাতন করা হোক ওরা ইসলামটাকে একটা দিনের জন্য ছাড়তে রাজি হয় না, মুহূর্তের জন্য রাজি হয় না ছাড়তে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে তখন বাদশাহ তখন বলে দিল, হে সেনাবাহিনীরা, হে সৈন্য সামন্তরা, ওই সমস্ত মুসলমান বন্দী যারা আছে এদেরকে আমার কাছে নিয়ে আসো, আমার কামরা এদের সাথে কিছু কথাবার্তা বলবো। আমার মুসলমান ভাইরা মুসলমানগণ সবাইকে ধরে ধরে একদম নিয়ে আসা হচ্ছে। কিছু সৈন্য বাহিনীকে বলে দিল, প্রধান যে বাহিনীগুলো আছে যেমন সেনাবাহিনী, এদেরকে বলল, তোমরা তোমাদের সবচেয়ে বড় যে তরবারিটা আছে, দবদবে সাদা যে তরবারিটা আছে, এইটা তোমরা তোমাদের হাতের মধ্যে নিয়ে নাও এবং নামাজের কাতার ধরে ধরে নামাজে যেইভাবে লাইন ধরে দাঁড়ায় এইভাবে তোমরা একদম এইভাবে কাতার হয়ে দাঁড়াও। আমার মুসলমান ভাইরা বাদশাহ তখন বলে দিল, সবাই যখন এইভাবে কাতারে দাঁড়িয়ে গেল, একদল এইভাবে মনে করেন পূর্বর দিকে মুখ দিয়ে দাঁড়ানো, পূর্ব দিকে যারা আছে পশ্চিম দিকে দাঁড়ানো, এইভাবে একদম মুখোমুখি হয়ে সবাই দাঁড়া আছে। এবার বলল, তোমাদের হাতে তরবারিটা নাও, তরবারি নিয়ে তোমরা যারা ডান দিকে আছো বাম দিকে তরবারিটাকে শুধুমাত্র এইভাবে মুখ করে রাখো, বাম দিকে যারা আছো তরবারিটাকে ডান দিক দিয়ে এইভাবে একদম মুখোমুখি করে রাখো, একদম এইভাবে গেটের মতো করে রাখো, গার্ড অফ অনারের মতো। মুসলমানগণ এইভাবে তো তোমরা দাঁড়ালে মুসলমানগণ একজন একজন করে তরবারির নিচে দিয়ে আসবে, মুসলমানগণ ভয় পেয়ে যাবে, হয়তো তাদেরকে তরবারি দিয়ে আঘাত করা হবে, হয়তো তাদেরকে তরবারি দিয়ে কল্যাণটাকে দিয়ে খণ্ডিত করা হবে, হয়তো তারা ঈমানটাকে ছেড়ে দিবে। আমার মুসলমান ভাইরা এইভাবেই তারা দাঁড়িয়ে থাকলো, তরবারিটাকে এইভাবে রেখে রেখে মুসলমানগণ এইভাবে একজন একজন করে ঢুকলেন। সামান্যতম ভয় পেলেন না, একদম মহান রব্বে কারিমের ঈমানের উপর অবিচল হয়ে সবাই বাদশার কাছে চলে আসলেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, সবাই যখন চলে এসেছেন ওই সময় বাদশাহ বলে দিল, একটা গেট তৈরি করো, যেই গেটের ভিতরে দিয়ে মাথাটাকে এইভাবে নুয়ে আসতে হয়, মাথাটাকে এইভাবে নিচের দিকে রুখ করে করে আসতে হয়, সবাই যেন আমার সামনে মাথাটাকে নত করে আসে। আমার মুসলমান ভাইরা এইভাবে তুরন্ত তৈরি করা হলো, গেট নির্মাণ করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম মুসলমানগণ যেন এইভাবে মাথাটাকে নিচু করে করে ভিতরে প্রবেশ করেন। আমার মুসলমান ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন সামনের কাতারে দাঁড়ানো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, রে রুমের লাল কুত্তা, শুনে রাখ, এইভাবে তোরণটা আমাদের জন্য বানালে এর ভিতরে আমরা মাথা নিচু করে ঢুকবো না, এর ভিতরে মাথা নিচু করে আমরা একদম ভিতরে প্রবেশ করব না, এইটা হয়তো এখন সরায় দাও, নয় লাথি দিয়ে একদম তোরণটাকে ভেঙে ফেলবো, লাথি দিয়ে গেটটাকে একদম ভেঙে ফেলবো। ও মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন শুধুমাত্র একটা ভাষণ দিলেন, সবার ভিতরে কম্প তৈরি হয়ে গেল, সবার শরীরটা শুধুমাত্র এইভাবে কাঁপছে। বাদশাহ তখন বলে, ও সৈন্য সামন্তরা, এভাবে ভয় পেলে চলবে না, এভাবে ভয় পেলে চলবে না। তবে যেহেতু ভয় পেয়ে গেলা, মুসলমানগণ সামান্যতম ভয় পায় নাই, সামান্যতম ভয় পায় নাই, মুসলমানদের যে লিডারটা আছে তাকে আমার কাছে পাঠায় দাও, আমার খাস কামরায় পাঠায় দাও, আমি তার সঙ্গে দু চারটা কথাবার্তা বলবো। আমার মুসলমান ভাইরা ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে চলে আসলেন।
ওই সময় বাদশাহ বলল, তোমার নামটা কি, তুমি কি বলবা? তিনি বললেন, আমার নাম হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলে, তুমি কি এদের নেতা? উনি বলেন, আমি নেতা নয়, তবে এদেরকে পরামর্শের মধ্যে কিছু সিদ্ধান্ত আমি দেই। আমার মুসলমান ভাইরা, অহংকারটা সামান্যতম প্রকাশ করলেন না, ভিতরের মধ্যে নিয়ে গেলাম, খাস কামরার মধ্যে নিয়ে গেল, বিশেষ রুমের মধ্যে নিয়ে গেল। ওই জায়গায় নিয়ে বাদশাহ বলে, ওরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, আমি তোমার সঙ্গে শুধুমাত্র কিছু কথাবার্তা বলবো, আমি ভিন্ন কোনো কথাবার্তা তোমার সঙ্গে বলবো না, আমি তোমাকে হত্যাও করব না, আমি এই জায়গার মধ্যে মারার জন্য তোমাকে নিয়ে আসিনি, দু চারটা কথাবার্তা বলবো, তুমি উত্তর দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, সমস্যা নাই, যা কিছু বলতে পারেন বলে দেন, আমি আপনার কথার জবাবটা দিতে রাজি আছি। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা একদম নির্দম হয়ে, কত সুন্দর করে একদম টকবকে যুবক হয়ে বসে আছেন। ও মুসলমান ভাইরা, আমার বাদশাহ তখন ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, তুমি মুসলমান, এটা আমি ভালো করে জানি, তুমি যে মুসলমান। এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে দু একটা প্রস্তাব করতে চাই, হয়তো তোমার ভালো লাগলে গ্রহণ করবে। এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, তুমি মুসলমান আর আমি হয়েছি খ্রিস্টান, তোমাকে প্রস্তাবটা দিচ্ছি। সর্বপ্রথম হলো, প্রস্তাব দেওয়ার আগে পুরস্কারটাকে সেইটা বলে দিচ্ছি। তুমি যদি আমার প্রস্তাবকে গ্রহণ করো, তাহলে অবশ্যই অবশ্যই আমার যে ইতালি রোম সাম্রাজ্যের বাদশাহী আছে, রাজত্ব আছে, সব কটা বাদশাহী ক্ষমতা তোমাকে দিয়ে দেব। আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র তাই নয়, বাদশাহ তখন বলে দিল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার প্রস্তাবটা যদি গ্রহণ করো, আমার সুন্দরী রূপসী একটা কন্যা আছে, মেয়ে আছে, সারা দেশের মধ্যে সবচেয়ে সুন্দর, বিশ্ব সুন্দরী, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে দেব। শুধুমাত্র একটাই প্রস্তাব, তুমি ইসলামটাকে ছেড়ে দিয়ে আমার খ্রিস্টান ধর্মটা গ্রহণ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রথমত হয়তো ক্ষমতা গ্রহণ করতে রাজি না, কিন্তু যখন বলে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে আমার, এটারে বিয়া দেব তোমার কাছে, তখন কি বুঝেন? সাধারণত আমাদের কাজটা হলো কি, তখন বলে লাভবাহিক, কিছু হোক আর না হোক, বিশ্ব সুন্দরী তো আর পাই না, বিশ্ব সুন্দরী তো আমার ভাগ্যে জুটবে না, বিশ্ব সুন্দরী যেহেতু পেয়ে গেলাম, বিয়েটা করেই নি। ঠিক কিনা? আমাদের মন মানসিকতা হলো এইরকম, ঠিক কিনা? এইভাবে যখন শুধুমাত্র বলল বিশ্ব সুন্দরী মেয়েটাকে বিবাহ দিয়ে দেব, তুমি শুধুমাত্র ইসলামটাকে ছেড়ে দাও, ঈমানটাকে তুমি ছেড়ে দাও, এবং আমার রাজত্বটা এই মুহূর্তে তুমি গ্রহণ করো। এই যে দেখো আমার হাতে একটা আংটি আছে, এইটা দিয়ে আমি সিল মারি, এই আংটি পর্যন্ত তোমার হাতে দিয়ে দেব। স্বাভাবিকত লোভনীয় অফার ছিল এটা, ঠিক কিনা? এই লোভে পড়ে যাওয়ার কথা। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখটাকে লাল করে নিলেন, একদম লাল করে বলে দিলেন, এ রুমের লাল কুত্তা, শুনে রাখ, মুসলমানগণ এমন জাতি নয় যারা ঈমানটাকে বিক্রি করে দেবে দুনিয়ার লোভের পরে। শোনো, আমাদের কাছে ঈমানটার মূল্য হয়েছে এত বড়, ঈমানের তুলনায় আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর ক্ষমতা আমাদের কাছে মশা মাছির ডানার সমপরিমাণ মূল্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলে দিলেন, তখন বাদশাহ বলে, কি রে মুসলমান, এটাকে কত বড় অফার দিলাম, এখনো দেখা যায় বড় গলায় কথা বন্ধ করে না, বড় গলায় কথা কয়। দেখছেন না বিগত শাসন আমলগুলোতে ওলামায়ে কেরামদেরকে সর্বোচ্চ পরিমাণে নির্যাতন করা হয়েছে, কিন্তু হকের কথা কেউ বন্ধ করেন। এটাই হয়েছে আমাদের কাজ, ঈমানের পাওয়ার। বাদশাহ তখন সেনা প্রধানকে ডাক দিল, এই মুসলমান এই যুবকটাকে কত বড় অফার দিলাম, সে গ্রহণ করলো না। একটা কাজ করো, মুসলমান যতজন আছে গ্রেফতার করেছ, সবার নামে বড় একটা ডেকচি তৈরি করো, শাহজালালের ডেক, ঠিক না? ছোট না, অনেক বড়। শাহজালাল রহমতুল্লাহ ডেক দেখছেন তো, ছোট না বড়?
এর চেয়ে আরো বড় করে তোমরা ডেক তৈরি করো, যেন একজন মানুষ এটার ভিতরে আস্ত ভুনা করা যায়, ভাজি করা যায়। ডেক তৈরি করো এবং তেঁতুল গাছের লাকড়ি সংগ্রহ করো। তেঁতুল গাছের লাকড়ির আগুনের পাওয়ার একটু বেশি। বলল ঠিক আছে জাহাপনা, সবকিছু রাজি আছি আমরা, কোনো সমস্যা নাই। ওরা সংগ্রহ করলো, আগুন ধরালো। ডেগের ভিতরে শুধুমাত্র তৈল আর তৈল, তেল দিয়ে একদম ভর্তি করে দিল। বল এই সমস্ত মুসলমানদেরকে এটার মধ্যে জ্বালানো হবে। সকল মুসলমানদেরকে ডেগের সামনে একদম লাইন ধরে দাঁড় করানো হলো। সব কটা ডেগের সামনে একজন একজন করে দাঁড়ানো। এতটাই পাওয়ার বেড়ে গিয়েছিল, তৈলগুলো একদম জ্বলতে জ্বলতে কালো হয়ে গিয়েছে। এটার মধ্যে যদি কোনো কিছু পড়ে, মুহূর্তের ভিতরে একদম জ্বলে পড়ে ছাই হয়ে যায়। সকল মুসলমানগণ একদম এক কাতারে দাঁড়ানো, বিন্দু মাত্র টেনশন নাই। ওই সময় জাহাপনা বলে, জল্লাদেরা রেডি হও। জল্লাদ রেডি, লাভবে। সবচেয়ে ছোট যে লোকটা আছে, এদের যাদেরকে গ্রেফতার করেছ, এদের মাঝে সবচেয়ে যে ছোট ব্যক্তিটা আছে, তাকে ডেগের মধ্যে ছেড়ে দাও। ডেগের মধ্যে ছোট্ট লোকটাকে, সাহাবীকে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরেই একদম জ্বলে পড়ে শেষ। ডেগের নিচে শুধুমাত্র হাড্ডি দেখা যায়, গোশতের কোনো অস্তিত্ব নাই। পরীক্ষা ছোট না বড়? আরো জোরে বলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিলেন। বলেন তো, এত বড় পরীক্ষার মধ্যে যদি পরে হাসে, মানুষ কি বলে, পাগল বলে না? বাদশা বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বিচক্ষণ ভাবতাম, এখন দেখি সে হাসে, ও কি পাগল নাকি? একথা বলতেই তিনি আবার কান্না শুরু করে দিয়েছেন। এখন বলে কিরে, এখন আবার কাঁদতেছে, তার মানে ভয় পাইছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আবার কাছে নিয়ে আসা। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে যখন টেনে নিয়ে এসেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি সর্বপ্রথম হাসলা কেন? এই কথাটাকে তুমি বলবা। আমার মুসলমান ভাইরা, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যে বাদশা, শুনে রাখো, ওই আমার সাথীটাকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার কারণে আমি হাসলাম কেন, এটা তোমরা বুঝো নাই। আমি হাসলাম, আমাদের সাথে একজন আমাদের সবার আগে আগে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। হে বাদশা, শুনে রাখি, এই জন্য আমি হেসেছি। তবে কান্না করলা কেন? তুমি কি ভয় পেয়ে গেছো? না, আমি ভয় পাই নাই, আমি ভয় পাই নাই। আমি এর জন্য কান্নাকাটি করেছি, এখন তো আমাকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, আমি তো এখন পুড়ে যাব। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এর জন্য কান্নাকাটি করেছি। ও তো আমার রব্বে কারিম, আমাকে একবার আগুনের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, আমি তো আগুন একদম পুড়ে যাব। কিন্তু আমাকে যদি তুমি আবার জীবিত করে দিতা, আমি আবারও আগুনের মধ্যে পড়তাম। আবারও যদি তুমি আমাকে জীবিত করে দিতা, আমি আবারও আগুনের মধ্যে পড়তাম। এইভাবে যদি আমাকে 1000 বার জিন্দা করে দিতা, আমি 1000 বার আগুনের মধ্যে পড়তে রাজি। আমি রব্বে কারিমের কাছে এই দোয়াটি কান্নাকাটি করে করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই সময় বাদশা বলে, কি রে, মুসলমান তো ভয় পাই নাই, আগুন দিয়ে পোড়া দিলাম, এরপরও দেখা যায় ভয় পাই নাই। বললো, আগুনটাকে নিভায় দাও, সবাইকে মেরে ফেলা আমার উদ্দেশ্য না, সবাইকে একদম দুনিয়া থেকে বিদায় করে দাও আমাদের উদ্দেশ্য না। মুসলমান ভাইরা আমার,
ওই সময় বাদশাহ বলে দিল এখন কি করা যায়, এদেরকে মুক্তি দিল তো বিপদ। আমার মুসলমান ভাইরা, একজন মন্ত্রী আইসা বুদ্ধি দিল এদেরকে গ্রেফতার করা হোক, তিলে তিলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক, একদম খাবার দাবার বন্ধ করে দেওয়া হোক, যেন একদম তিলে তিলে মনে যায়। আমার মুসলমান ভাইরা, সবাইকে ইসলাম মুসলমানদের সৈন্যবাহিনী যারা আছে সবাইকে গ্রেফতার করে নিয়েছে, বন্দিশালায় গ্রেফতার করে নিয়েছে। একাধারে 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে, একটু সামান্য 1 ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই, সামান্যতম কোনো খাবার পর্যন্ত দেয় নাই, একটা রুটি পর্যন্ত দেয় নাই। ও মুসলমান ভাইরা আমার, 3য় দিন একজন ডাক্তারকে পাঠালো, এদেরকে তোমরা পরীক্ষা করে গিয়ে আসো, ভালো করে পরীক্ষা করো, হয়তো দুনিয়া থেকে কেউ বিদায় হয়ে যাবে। ওরা পরীক্ষা করে বলেন ওদের এখনো প্রাণ আছে, ওরা মরবে না। বাদশাহ তখন বলে দিল, ও ডাক্তার তুমি শুনে রাখো, তোমার সাথে আরো কয়েকজন ডাক্তারকে অন্তর্ভুক্ত করো, একটা বোর্ড তৈরি করো, যেই দিন দেখবা এদেরকে পরীক্ষা করো, যেই দিন দেখবা ওরা দুনিয়া থেকে একদম বিদায় হয়ে যাওয়ার মুহূর্তে চলে আসে, নাকের আগায় এদের শ্বাস চলে আসছে, ওরা হয়তো এখন মরে যাবে, ওই সময় আমাদেরকে রিপোর্ট করবে। আমার মুসলমান ভাইরা, বাদশার কথা অনুযায়ী ওরা বলল ঠিক আছে, সমস্যা নাই। কয়েকদিন পর মুসলমানদের যে বন্দিশালার মধ্যে তারা প্রবেশ করেছে, দেখে সবাই জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে, একদম লাশের মতো পড়ে আছে, সামান্যতম নড়াচড়া নাই, মানুষদেরকে ধাক্কা দিলে এরপর নড়াচড়া করে না, কথা পর্যন্ত বলে না, শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে জিকির করেছে, সুবহানাল্লাহ বলে শুধুমাত্র জিকির করেছে, আলহামদুলিল্লাহ বলে শুধুমাত্র জিকির করেছে। মুসলমান ভাইরা আমার, আওয়াজ কিন্তু আসছে না, সামান্যতম আওয়াজ আসছে না, জিহ্বার দ্বারা বোঝা যায়, টুটের নড়াচড়ার দ্বারা বোঝা যায় আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহু আকবার বলছে, সুবহানাল্লাহ বলছে। ও মুসলমান ভাইরা আমার, আরো একদিন পর ডাক্তারগণ প্রবেশ করলো, আয়েশা দেখে মুসলমানদের মুখটাও নড়াচড়া করে না, টুটটাও নড়াচড়া করে না, ভেবেছে মরে গেছে। হাতের মধ্যে এইভাবে স্বাস্থ্য পরীক্ষা করেছে, দেখে এই জায়গায় শিরা সামান্যতম শুধুমাত্র নড়াচড়া করে, আজকের দিনের ভিতরেই কয়েকজন মারা যাবে। বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা কোথায় আছে, তার অবস্থাটা তোমরা শুধুমাত্র দেখো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বেশি নির্যাতন করা হয়েছে বন্দিশালার মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযাফা জমিনের মধ্যে পড়ে আছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা জমিনের মধ্যে পড়ে আছেন, ওনার হাতের মধ্যে এইভাবে পরীক্ষা করেছে, দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার এই জায়গায় শিরায় সামান্যতম নড়াচড়া করে না, হয়তো 2-4-10 মিনিটের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, বুকের মধ্যে পরীক্ষা করা হয়েছে, শ্বাস পরীক্ষা করা হয়েছে, ভেবেছে হয়তো 10 মিনিটের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাদশাহকে গিয়ে রিপোর্ট করলো, ও জাহাপনা শুনে রাখেন, আমরা এদেরকে পরীক্ষা করেছি, হয়তো 10 মিনিটের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই সময় বাদশাহ বলে দিল, ডাক্তারের আরে তোমরা এখনই যাও, কিছু গোশত নিয়ে যাও এবং সামান্য পানি এদের কাছে নিয়ে যাও, এদেরকে খাবার দাবার হিসেবে দিয়ে দাও। তবে খাবার যখন দিবা ওই সময় জিনিসগুলোর নামটা তোমরা বলে দিবা। ও মুসলমান ভাইরা আমার, ডাক্তারেরা খাবার দাবার গুলো এই সমস্ত মুসলমানদের সামনে নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা একদম জমিনের মধ্যে পড়ে আছেন, নড়াচড়া করেন না। ওই সময় বলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারের অভাবে হয়তো পড়ে আছো, পানীয়র অভাবে হয়তো পড়ে আছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম, এই যে দেখো এটা হয়েছে শুকরের গোশত, এইটা তুমি খাবে, এবং এই যে পানীয় আছে এইটা হয়েছে মদ, এই মদটা তোমরা পান করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দেখা যায় মুমূর্ষ অবস্থায় ছিলেন, দুনিয়া থেকে
বিদায় হয়ে যাবে, কিন্তু দেখা যায় হলোটা কি লাফ দিয়ে উঠে একদম দাঁড়ায় গেলেন। বলেন কাফিররা, হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, দুনিয়া থেকে আমার বিদায় হয়ে যাবে, আমার মরণ হয়ে যাবে, আমি নির্মমভাবে মরে যাব, কিন্তু শুনে রাখো আল্লাহ যা হারাম করেছেন হারাম খাবারগুলো খাবো না। মদ আমরা খেতে পারি না, এই যে শুকরের গোশত আছে এইটা আমরা খাবার গ্রহণ হিসেবে মেনে নিতে পারি না। মদ দিয়েছো আমাদের সামনে, মদ তো হারাম করেছেন আল্লাহ, মদ খেতে পারি না। শুকরের গোশত হারাম করেছেন মহান রব, এগুলো খেতে পারি না। লাফ দিয়ে উঠে যখন তারা এই কথাটুকু বললেন, ডাক্তারগণ ভয় পেয়ে গেল। আহারে, এতক্ষণ দেখলাম মরে মরে অবস্থা, কিন্তু এখন দেখে যে অবস্থা খারাপ। বাদশা বলে, কিরে তোরা না বলছিলি 10 মিনিটের ভিতরে মরে যাবে, যেভাবে লাফ দিয়ে চিৎকার দিল এর দ্বারা তো বোঝা যায় আরো 1 মাস কমপক্ষে বাঁচবো না খাইয়াই। ডাক্তারগণ বলে, আমরাও তো বুঝি না এর কারণটা কি। শেষ পর্যন্ত বাদশাহ নিজে বলল, এটা অন্য কোনো কারণে না, ইমানি পাওয়ারে লাফ দিয়া জমিনে উঠটা দাঁড়াই গেছে। এ তো আস্তে সুবহানাল্লাহ বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানি পাওয়ারে যখন দাঁড়িয়ে গেছে তখন বাদশাহ বলে, এইসব করার মাইরা লাভ নাই, মেরে লাভ হবে না, মেরে লাভ হবে না। তাহলে করতে হবে কি? বলে, এখন তোমরা সরো, এখন ব্যবস্থা আমার। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সবাইকে হালাল খাবারগুলো দেওয়া হলো, সবাই মোটামুটি একটু সুস্থ হলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাস কামরায় আবার নিয়ে গেল, নিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো জানো রোম সাম্রাজ্য হয়েছে পরাশক্তি একটা দেশ, এর বাদশা হয়েছি আমি, আমার তো একটা ইজ্জত আছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। কেউ যদি এইভাবে ইজ্জত থাকে তাহলে তো মনে করেন ইজ্জতের সাথেই বিদায় নিতে চায়, ঠিক কিনা? আর ইজ্জত যদি না থাকে তাইলে তো এমনিতেই ওরা দিয়ে পালায়, ঠিক কিনা? তখন ওই বাদশা বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো জানো আমারও একটা ইজ্জত আছে, ইজ্জতটাকে তুমি রক্ষা করবে না? বলেন, তোমার কি ইজ্জত সেটা বলো। বলে, শোনো, এই যে আমার কপালটা আছে, কপালে তুমি একটা শুধুমাত্র চুমা যদি দিতে পারো, একটাবার যদি চুমু খেতে পারো আমার কপালটাতে, তাহলে মনে করো তোমাদের সবাইকে মুক্তি দিয়ে দেব। উনি ভাবলেন, চুমু দেওয়া তো আর তেমন একটা বিষয় না, আচ্ছা একটা চুমু যদি আমি দিয়ে দিই সকল মুসলমানগণ মুক্তি পেয়ে যাবে, আচ্ছা একটা চুমু দিয়ে দিব, তবে সরাসরি কপালে নয়, রুমালটা কপালের মধ্যে এইভাবে দিলেন, দিয়ে রুমালের উপর এইভাবে একটা চুমু খেলেন। বাদশাহ বলে, ইজ্জতটা যে কোনোভাবেই হোক রক্ষা তো হলো। এরপর বলে, ঠিক আছে মুসলমানগণ যাও। মুসলমানগণ যেতে যেতে যখন মদিনার উপকণ্ঠে শুধুমাত্র গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার একদম উপকণ্ঠে চলে আসলেন। লাল গালিচা দিয়ে এদেরকে সাদরে সম্ভাষণ জানালেন, লাল গালিচা দিয়ে এদেরকে বিজয়ের মালা পরিয়ে মদিনার ভিতরে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ বললে কি হয়? এত বড় বীর যোদ্ধা এদেরকে লাল গালিচা দিয়ে নিয়ে এসেছেন। আর আমাদের দেশে পলায়নকারী সামান্য খেলোয়াড় দেখা যায়, অপরাধী হোক বা না হোক পালায়ে গেছে, এগুলারে দেখা যায় লাল গালিচার মতো স্বাগত দিয়ে নিয়ে আসতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনেক সাহাবী আছে যারা ইমানি পরীক্ষায় পাস করেছেন এবং মহান রব্বে কারীম এদেরকে নিজেই মহান রব্বে কারীম পুরস্কার দিয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যার নাম হয়েছে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার দূর থেকে কিছু মুনাফিক এসেছিল আল্লাহর নবীজির দরবারে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী, আমাদেরকে কয়েকজন সাহাবী দেন যারা ঈমান শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। আমরা তো নতুন মুসলমান, ঈমান সম্পর্কে কোনো কিছু বুঝি না, কালিমা সম্পর্কে কোনো কিছু বুঝি না, নামাজ রোজা সম্পর্কে কোনো কিছু বুঝি না। আমাদেরকে কয়েকজন সাহাবী দেন যারা আমাদেরকে দ্বীন শিক্ষা দিবেন। বিশ্বনবীজি ভাবলেন ঠিকই তো, নতুন মুসলমান, ওরা তো আর বুঝে না, ঠিক আছে কয়েকজন তোমাদেরকে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কয়েকজন সাহাবীকে নির্ধারণ করে দিলেন। এর মাঝে একজন ছিলেন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা থেকে হুযাইল গোত্রের কাছে যখন চলে গেলেন, মদিনা থেকে কিছু একটু দূরে, ওই সময় মুনাফিকরা চিৎকার শুরু করে দিল, চেঁচামেচি শুরু করে দিল, তোমরা কারা রে? আমাদেরকে তাড়াতাড়ি হেফাজত করো, আমাদেরকে রক্ষা করো, মুসলমানগণ আমাদের উপর আক্রমণ শুরু করছে। উপস্থিত সাহাবী যারা ছিলেন প্রায় 6 জন, সবাই তখন মনে করলেন কাহিনী কি বুঝলাম না, ওরা আমাদেরকে নিয়ে এসেছে দ্বীন শিক্ষা করবার জন্য, এদের সাথে আমরা রওনা হচ্ছে, এখন বলে আমরা নাকি মারপিট করছি। হুযাইল গোত্রের লোকেরা তরবারি নিয়ে এদের উপরে এসে আক্রমণ শুরু করে দিয়েছে এবং তারা বলল, এ সাহাবীরা শুনে রাখো, আমরা কিন্তু তোমাদেরকে মারব না, মারবার জন্য নিয়ে আসি নাই, কোরআন শিক্ষা করবার জন্য তোমাদেরকে নিয়ে আসি নাই। এ সাহাবীরা শুনে রাখো, তোমাদেরকে মক্কার বড় বড় কাফেরদের কাছে বিক্রি করে দিব, আমরা এর থেকে মোটা অঙ্কের টাকা নেব, তোমাদেরকে মক্কার কাফেররা নিয়ে যাবে, তোমাদেরকে যা ইচ্ছা তাই করবে। আমার মুসলমান ভাইরা, ওই সময় আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা রে, বাঁচলে বিড়ালের মতো বাঁচব না, বাঁচলে বাঘের মতোই বাঁচতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? শিয়ালের জিন্দেগি লালন পালন করে কোনো লাভ নাই, সিংহের মতো গর্জে উঠতে হবে। আমার মুসলমান ভাইরা, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বলেন, কাফিররা রে, এ মুনাফিকরা শুনে রাখো, আমাদের কেমনিতেই তোমরা বিক্রি করে দিতে পারবা না। শুনে রাখো, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবী, আমাদেরকে তোমরা মারতেও পারবা না, অন্যায়ভাবে মারবা, আমরা তোমাদেরকে আঘাত করব। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা তরবারি চালাতে শুরু করলেন, একজন একজন করে আল্লাহর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করছেন। এমনিতেই দেখা যায় একদম বিকেল বেলা হয়ে গেল, আসিম রাদিয়াল্লাহু তাআলা নূর উপরে এমন একটা তরবারির আঘাত পড়েছে, জমিনের মধ্যে একদম ধরাশয়ী হয়ে পড়ে গেলেন, জমিনের মধ্যে একদম পড়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দয়াময় রব্বে কারীম, আমি যুদ্ধ করে করে আত্মসমর্পণ না করে আমি জিহাদ করে করে জমিনের মধ্যে লুটে পড়লাম, সারাটা দিন আমি তোমার দিনটাকে হেফাজত করবার জন্য এদের সঙ্গে জিহাদ করলাম, এখন আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, এখন যদি বিকালবেলা আমাকে হেফাজত করো তাহলে আমার ফায়দা হবে, না হয় গো প্রভু জিহাদ করে করে আমার জীবনটা যে ব্যয় করে দিলাম সার্থক হবে না। আমার মুসলমান ভাইরা, এই কথা বলে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, একদম শাহাদত বরণ করলেন। আমার মুসলমান ভাইরা, কয়েকজনকে গ্রেফতার করে নিয়েছে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পড়ে আছে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করেছেন, আল্লাহ আমার লাশটাকে দয়া করে তুমি হেফাজত করে রাখো, সুরক্ষিত রাখো। আল্লাহ এই দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। কিভাবে করেছেন? কাফেররা তখন বলে দিল, ওই যারাদেরকে আমরা গ্রেফতার করলাম এদেরকে জীবিত নিয়ে আমরা মক্কায় বিক্রি করব, আর আসিমের লাশটা আছে, আসিমের গলাটা একদম কেটে নেব এবং মাথাটা মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিব। সাহাবীরা যারা গ্রেফতার হয়ে গেছেন চিন্তায় পড়ে গেলেন, আহারে এ আসিম আমার সাথী ছিল, আসিমের লাশটা এখন পড়ে আছে, আল্লাহ আসিমের উপায়টা জানি কি হয়। আমার মুসলমান ভাইরা, আসিম রাদিয়াল্লাহু তাআলা লাশটা পড়ে আছে। সবাই তখন সিদ্ধান্ত গ্রহণ করলো,
লাশটাকে একদম ছিন্ন ভিন্ন করে দিবে, কলিজাটাকে ভিতর থেকে বের করে নিয়ে যাবে, মাথাটা কেটে গর্দান এই জায়গায় কেটে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন করলেনটা কি? আল্লাহ রব্বুল আলামিন চিত্রটা উল্টায় দিলেন, একদম উল্টায় দিলেন। একদল মৌমাছি চাকের মাঝে যেইভাবে একদম ঘন হয়ে বসে থাকে, মৌমাছিগুলো আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের মধ্যে একদম ঘন হয়ে বসে আছে। মৌমাছি যখন বসে আছে যায় আক্রমণ করবার জন্য, এমনিতেই দেখা যায় মৌমাছি এসে কামড় শুরু করে। মৌমাছির বাসা আঘাত করেছেন কেউ? একটা ডিল ছুটে দিকেন কি অবস্থা হয়, 14 হাত দৌড়াই হইলেও ধরে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরাম, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের মধ্যে মৌমাছি একদম এইভাবে ঘন হয়ে বসে আছে। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই সময় কাফের বেঈমানেরা বলে আসিমের লাশটাকে এখন ধরবো না। যখন সন্ধ্যা হয়ে যাবে, মৌমাছিগুলো তাদের বাসার মধ্যে ফিরে যাবে, ওই সময় আসিমের লাশটাকে আমরা একদম কেটে নেব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের কত বড় কুদরত, কত সুন্দর চমৎকার কুদরত। সন্ধ্যা যখন হয়ে গেল, এমন ভাবে বৃষ্টি দিয়ে দিলেন, এমন ভাবে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, শহরের যত ময়লা আবর্জনা আছে সব কিছু একদম বাসায় নিয়ে গেল। সাথে সাথে আসিমের লাশটাকে একদম সমুদ্রের মধ্যে বাসায় নিয়ে গেল। কেউ রাত্রিবেলা বের হওয়ার সাহসটুকু করলো না। সকালবেলা যখন সূর্য উঠে গেল, সূর্য উদয় হয়ে গেল, কাফেররা বলে হয়তো আসিমের লাশটা এখন পাওয়া যাবে, কিন্তু আয়েশা দেখে আসিমের লাশ থাকবে দূরের কথা, আসিমের লাশের কোনো রক্তের চিহ্ন পর্যন্ত এই জায়গায় নাই। আল্লাহ রব্বুল আলামিন আসিমের লাশটাকে একদম হেফাজত করে রেখে দিয়েছে। ফলে ইমানের পথে অবিচল থাকলে পরে হেফাজত করেন কিনা আল্লাহ? আরো জোরে বলেন, হেফাজত করেন কিনা? ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবীজির আর একজন সাহাবী ছিলেন, যার নাম হয়েছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন একজন কর্মকার, দা বডি খন্তি কোড়ালিগুলা তিনি তৈরি করতেন। ও মুসলমান ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মকার, দা বডি খন্তিগুলো তিনি তৈরি করতেন, হাতুড়ি তৈরি করতেন, লোহাগুলোকে আগুন দিয়ে লাল করতেন, এরপর হাতুড়ি দিয়ে পিঠে তিনি এগুলো তৈরি করতেন। ও মুসলমান ভাইরা আমার, ওই সময় আল্লাহর নবীজির দাওয়াত চলে গেল হযরতে খাব্বাবের কানের মধ্যে। তিনি এসে আল্লাহর নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, উনি যখন মুসলমান হয়ে গেলেন, ওনার যে মনিব আছে, মালিক আছে, দুনিয়াবি মালিক, উম্মে আম্মার শুনতে পেল ওই হযরতে খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। আমার মুসলমান ভাইরা, উম্মে আম্মার তখন ক্ষিপ্ত হয়ে গেল, সিবা এবং কয়েকটা বোখাটাকে পাঠায় দিল, যাও যাও ওই খাব্বাবকে তোমরা নির্যাতন করে আসো, আক্রমণ করে আসো, মারপিট করে আসো। সিবা চলে এসেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আইসা বলে, খাব্বাব, শুনেছি মক্কার মধ্যে আওয়াজটা ছড়ায় গেছে, তুমি নাকি বিধর্মী হয়ে গেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও খাব্বাব, তুমি নাকি বিধর্মী হয়ে গেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো। উনি বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি বিধর্মী হব কেন? মহান রব যে দিন দিয়েছেন, আমি এই দিনটা গ্রহণ করেছি, এটাই হয়েছে আসল ধর্ম, প্রকৃত ধর্ম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সাথে সাথে ওই যে সিবা এবং তার সাথে যারা আছে বখাটে, ওরা আক্রমণ শুরু করে দিয়েছে, মারপিট শুরু করে দিয়েছে।
এমন ভাবে আঘাত করেছে জমিনের মধ্যে তিনি একদম পড়ে আছেন, শুধু বলেন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, জমিনের মধ্যে শুধুমাত্র কান্দেন আর কান্দেন। সবাই যখন চলে গেল, এক পর্যায়ে তিনি জ্ঞান ফিরে সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী আয়েশা মাথা বুলায় দিলেন, রে খাব্বাব শুনে রাখো, ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে তোমাকে নির্যাতন করা হয়েছে। শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময় অবশ্যই তোমাকে দিবে। খাব্বাব খুশি হয়ে গেলেন, আল্লাহ যেহেতু আমাকে বিনিময় দিবেন সমস্যা নাই, উনি খুব খুশি হয়ে গেলেন। যখন উম্মে আম্মার শুনেছে যে মুহাম্মদ আয়েশা তাকে সান্ত্বনা দিয়ে গেল, ঠিক আছে এবার দেখে নেব, সরাসরি উম্মে আম্মার নিজেই চলে এসেছে খাব্বাবের দরবারে। আয়েশা বলে, খাব্বাব তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আবু তালিবের ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? তিনি বলেন, জি। তুমি ধর্ম গ্রহণ করেছো? এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি আমার গোলাম, আমাকে তুমি জিজ্ঞাসা করলা না এই ধর্ম তুমি কেন গ্রহণ করলা? মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটার উপর অবিচল থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুধুমাত্র বলে দিলেন, এমনিতেই রাগে গুসায় একদম অগ্নিশর্মা হয়ে গেল। ওই উম্মে আম্মারের চেহারা একদম লাল হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। হাপরের নিচে যে কর্মকারের কাজ করেন, লোহা একদম রড একদম লাল হয়ে আছে, রডটাকে ভালো করে ধরে হযরতে খাব্বাবের কপালের মধ্যে, মাথার মধ্যে একদম চাপ দিয়ে ধরেছে। চামড়া একদম পুড়ে পুড়ে দুর্গন্ধ বের হচ্ছে। খাব্বাব শুধুমাত্র বলছেন, আল্লাহ আমার উপরে এইভাবে নির্যাতন, আমাকে আপনি হেফাজত করেন, আপনি আমাকে রক্ষা করেন। আমার তো আর দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার আর কেউ নাই, আমাকে আপনি হেফাজত করেন। আপনি ছাড়া দুনিয়ার মধ্যে আমার কোনো মালিক নাই, আমার রব নাই। হযরতে খাব্বাব শুধুমাত্র এইভাবে আল্লাহ তাআলার কাছে বিচারটা দিলেন, নালিশ দিলেন। ও মুসলমান ভাইরা আমার, মহান রব্বে কারীম ওনার কথাটাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। মাথার মধ্যে একদম রড দিয়ে লাল করে পুড়ে গিয়েছে, চেহারাটাকে একদম পুড়িয়ে দিয়েছে। এইভাবে পড়ে আছেন, নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর নবীজির দরবারে চলে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে দেখেন ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে আমাকে এইভাবে আঘাত করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, এই অবস্থা থেকে কোন দিন জানি মুক্তি পাবো গো? আল্লাহর নবীজি তখন কিছু কথা বললেন না, বলেন, আল্লাহুম্মা আনসুর খাব্বাবান, ও আল্লাহ তুমি আমার খাব্বাবকে সাহায্য করো, আল্লাহ তুমি আমার খাব্বাবকে সাহায্য করো। নবীজি যেখানে দোয়া করছেন কবুল হবে তো? আরো জোরে বলেন। আমাদের দোয়া হয়তো কবুল নাও হতে পারে, কিন্তু দোয়া কবুল হয়, দোয়া কবুল হয় এটা নিশ্চিত। হয়তো যে দোয়া করছেন হয়তো এইটাই সাথে সাথে কবুল হয়ে যায়, না হয়তো এর চেয়ে আরো বড় কোনো পুরস্কার পরবর্তীতে আল্লাহ তাআলা দেন, না হয় যে দোয়াটুকু আমরা করি এর সমপরিমাণ কোনো বিপদ আমাদের থেকে আল্লাহ উঠায় নেন, কিন্তু দোয়া যা করি কবুল হয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি যখন দোয়া করলেন, ওই দিন থেকে দেখা যায় উম্মে আম্মারের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কুদরতি কারিশমা, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মাটির মধ্যে পড়া গড়াগড়ি করে কান্দে, মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করে কান্দে, কিন্তু কোনো কাজ হয় না। চিৎকার করে কান্না করে, কিন্তু সামান্যতম কোনো লাঘব হয় না ব্যথা। আমার মুসলমান ভাইরা, অনেক ডাক্তারকে দেখালো, অনেক কবিরাজকে দেখালো, অনেক ওঝার কাছে চলে গেল শুধুমাত্র মাথা ব্যথাটা কমানোর জন্য না। কিন্তু যত ডাক্তারের কাছে যায়, যত কবিরাজের কাছে যায়, যত ওঝার কাছে যায়,
কেউ তো আর চিকিৎসা করতে পারে না। আমার মুসলমান ভাইরা চিকিৎসার লেশ মাত্র পায় না। এক পর্যায়ে এমন হয়ে গেল ব্যথার কারণে চিৎকার করে করে জবানটা একদম পরিবর্তন হয়ে গেছে, শুধুমাত্র কুকুরের মতো ঘেউ ঘেউ করে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে। মানুষ বলে হয়তো মরে যাবে, এমনিতেই দেখা যায় দূর দেশ থেকে একজন বৃদ্ধ মানুষ একজন কবিরাজকে নিয়ে আসলো, বললো তুমি কি সুস্থ করতে পারবা? বলে আমার কাছে চিকিৎসা আছে, আমি সুস্থ করতে পারবো হয়তো যদি আমাকে সুযোগ দেন। ওই সময় তারা বলল সব কিছু তোমাকে দেওয়া হবে যদি তাকে তুমি সুস্থ করতে পারো, অনেক ধরনের পুরস্কার তোমাকে দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা ওই কবিরাজ চিকিৎসক তখন বলে দিলেন মানুষের রে সুস্থ করবার কোনো উপায় নাই, উপায় নাই, একটাই মাত্র উপায় আছে, রডকে গরম করে যদি মাথার মধ্যে লাগা দিতে পারো, চেহারাটাকে পুরে দিতে পারো, মাথার মধ্যে দাগ দিতে পারো, হয়তো এই মহিলা সুস্থ হতে পারে। দিন ঘুরাই দিলেন কিনা? দিন ঘুরাই দিলেন তো। একদিকে উনিও দোয়া করলেন, নবীজিও দোয়া করলেন। এখন বলে রড দিয়ে দাগ দেওয়ার তো আর অভাব নাই, আমাদের তো খাব্বাব আছে কর্মকার, তারা ডাক দাও তাড়াতাড়ি দাগ দেখ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো, রড গরম করে একদম মাথার এদিক এদিক চতুর্দিক দাগ দিলেন, শেষ পর্যন্ত সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন পরে বললেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে সবাই যখন দেখলো আরে বদলা কেমন ভাবে পালাটা বদল হলো, কয়েকদিন আগে উম্মে আম্মার খাব্বাবকে দাগ দিয়েছিল, এখন দেখা যায় এই খাব্বাব তাকে দাগ দিয়ে সুস্থ করতে হলো। উপস্থিত যারা আছে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে।